চকলেট নাম শুনলেই জিভে জল চলে আসে, কিন্তু আপনি কি জানেন যে চকলেটটা আমরা দোকান থেকে কিনি সেটা তৈরি হতে সময় লাগে প্রায় 3 থেকে 7 মাস। একটা ছোট্ট ফল কোকো বিন কিভাবে হাজারো প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে হয়ে ওঠে আমাদের ফেভারিট চকলেট বার, সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আজ দেখে আসি চকলেটের জন্ম থেকে আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত তার অসাধারণ যাত্রা। চকলেটের মূল উপাদান হলো কোকোবিন ফল, যা পাওয়া যায় কোকো গাছের ভেতরে বড় ফল থেকে। কোকোবিন আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে বেশি চাষ হয়। এখানে মাইলের পর মাইল শুধু কোকো ফলের বাগান। ঠিক যেমন আমাদের দেশে কৃষকেরা মাঠে সোনালী ফসল ফলান, ঠিক তেমনি সেখানকার কৃষকেরা গাছ বড় করেন, সেই গাছ থেকে খুব যত্ন সহকারে কোকো ফল সংগ্রহ করেন। এই কোকো ফল দেখতে সাধারণত পেঁপে ফলের মতো হয়। এই ফলের বোটাগুলো খুবই শক্ত হয় ও পাকলেও ছুটে পড়ে না। এই ফলগুলো আরেকটা বিশেষত্ব হলো এগুলি সাধারণত একটার সাথে আরেকটা জন্মায়। কোকো ফল পাকে সাধারণত জুলাই মাসের প্রচন্ড গরমে। ঠিক সেই সময় কোকো ফল খুব সাবধানে হাত দিয়ে কেটে সংগ্রহ করতে হয়। আরেকটি বিষয় হলো চকলেট তৈরির ক্ষেত্রে সব থেকে বড় কষ্টসাধ্য কাজ হলো গাছ থেকে ফল সংগ্রহ করা। ফল সংগ্রহ করার পর সুদক্ষ কর্মীরা এই ফলকে সাবধানে ভেঙে ফেলেন এবং ভিতর থেকে বীজ সংগ্রহ করেন। প্রথম দিকে বীজগুলো দেখতে স্যাঁতস্যাঁতে ও সাদা রঙের হয়। সংগ্রহ করা বীজগুলো 5 থেকে 7 দিন পর্যন্ত কাঠের বাক্সে রেখে ফার্মেটিং করা হয়। এর ফলে বীজে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক নষ্ট হয়ে চকলেটি ফ্লেভার বেরিয়ে আসে। তারপর এই বীজগুলো আবার 8 দিন পর্যন্ত প্রচন্ড রোদে শুকানো হয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে বীজগুলো থেকে বাড়তি অংশগুলো বেরিয়ে যায় এবং এই সময় বীজ থেকে চকলেটের আসল গন্ধ ও স্বাদের ভিত্তি তৈরি হয়। সেই শুকানো বীজগুলো এখন ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখানে শুরু হয় আসল কাজ, মানে মান যাচাই বাছাই করণ। এগুলোকে বেশ কয়েকটি ধাপে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় এর কোয়ালিটি ঠিক আছে কিনা। কোয়ালিটি চেক করার পরই বীজগুলোকে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করানো হয়। প্রথম দিকে এগুলোকে বিশেষ ঘূর্ণায়মান ড্রামে ঢালা হয়। এখানে এগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে উপরের খোসাগুলো আলগা হয়ে যায়, ধীরে ধীরে খসে পড়ে এবং সেই সাথে একটি বিশেষ ধরনের ফ্যান ব্যবহার করে বীজের খোসাগুলো আলাদা করা হয়। এই বীজের খোসা আলাদা করার মধ্য দিয়ে ভিতরের অংশ কোকো নিপস বেরিয়ে আসে। এই নিপসই হলো খাঁটি চকলেটের প্রথম রূপ। এখন এই কোকো নিপসগুলো বিশেষ ধরনের পানি ও কেমিক্যালের মাধ্যমে পরিষ্কার করা হয়। তারপর এগুলোকে এমন ভাবে ভাজা বা রোস্ট করা হয় যে কমও না আবার বেশিও না। এই সময় সঠিক তাপমাত্রা ও সঠিক সময় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ কাজটি হলো চকলেট তৈরির মূল রেসিপি। তাই এই কাজটি যারা করে তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হয়ে থাকে। কারণ হলো এই কাজটি যদি একটু এদিক সেদিক হয় তাহলে চকলেটের পুরো স্বাদই নষ্ট হয়ে যাবে। এরপর এই ভাজা বা রোস্ট করা কোকো নিপস গুলো পেষণ করে একেবারে গুঁড়ো করা হয়। তারপরে এগুলোকে আধুনিক হাইড্রোলিক মেশিনের মাধ্যমে প্রেস করে চ্যাটা করা হয়। আবার মেশিনের সাহায্যে এগুলোকে নিখুঁত মিহি মিহি পাউডারের মতো বানানো হয়। তারপর এর সাথে মেশানো হয় কেমিক্যাল, চিনি, দুধ পাউডার এবং খাঁটি কোকো বাটার। সবগুলো একটি মিক্সচার মেশিনে ভালোভাবে মিক্স করা হয়। এমন ভাবে মিক্স করা হয় যে যতক্ষণ পর্যন্ত এগুলো দেখতে ঘন পেস্টের রূপ না নেয়। তারপর এই মিশ্রণটিকে আরেকটি মেশিনে ঢালা হয়। এখানে এটিকে আরো মসৃণ বানানো হয় যেন মুখে দিলে গলে যায়। সর্বশেষ আসে টেম্পারিং প্রসেসিং পয়েন্টে। এখানে এই মসৃণ মিশ্রণটি ঠান্ডা করার জন্য মেশিনে ঢালা হয়। এটিকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ঠান্ডা করা হয়। যতক্ষণ পর্যন্ত চকলেটের উপর চকলেটি ভাইটা চলে না আসে আর দেখতে অনেক সুন্দর লাগে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটি ঠান্ডা করানো হয়। ঠান্ডা করানো শেষে মিশ্রণটি চকলেট বার তৈরি করতে একেবারে প্রস্তুত। এরপর আসে প্যাকেজিং এর পালা। এই কাজটি করা হয় স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে। এখন এই মিশ্রণটি ডাইজে ঢালা হয় আর যেমন ডাইজে ঢালা হয় ঠিক তেমনি মুসমুসে চকলেটের বার তৈরি হয়। এরপর তৈরিকৃত চকলেটটি কাগজে মুড়ে বাজারজাত করার জন্য কার্টুনে ভরা হয় এবং আমাদের হাতে চলে আসার জন্য কাঙ্ক্ষিত চকলেটটি একেবারে প্রস্তুত।
আরেকটা কথা বলে রাখি, শুধু চকলেট বার নয়, আরো অনেক ধরনের চকলেট তৈরি করা হয়, যেমন চকলেট ড্রিঙ্কস, মিল্ক চকলেট, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, চকলেট বিস্কিট, চকলেট কেক, চকলেট আইসক্রিম এবং চকলেট সিরাপ ইত্যাদি আরো বিভিন্ন ধরনের চকলেট তৈরি করা হয়। একটা ফল, একটা ছোট বীজ আর অসংখ্য মানুষের পরিশ্রম সব মিলিয়ে তৈরি হয় আমাদের প্রিয় চকলেট। কোকো চাষি থেকে শুরু করে ফ্যাক্টরির টেকনিশিয়ান সব মিলে যে ম্যাজিকটা সৃষ্টি করেন সেটা আমরা অনুভব করি একটা কামড়ে। আজ আমরা দেখলাম সেই ম্যাজিকের পুরো গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানাতে পারেন আপনি কোন ধরনের চকলেট পছন্দ করেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।